কর্তৃক আয়োজিত আজকের এই নীতি এবং দায়িত্বশীলদেরকে নিয়ে গণসংযোগ সংক্রান্ত বিষয়ে উপস্থিত আজকের এই প্রোগ্রামের সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি, কুমিল্লা মহানগরী কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, সহসভাপতিবৃন্দ, উপস্থিত দায়িত্বশীল ভাইয়ের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই প্রীতি অনুষ্ঠান এমন সময়, যে সময়ে আমরা ফিলিস্তিনের সেই স্মৃতিবিজড়িত প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড আমাদের ফেসবুকে এবং মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, আমরা কানে শুনতে পাচ্ছি। তারা সেখানে আত্মচিৎকার করে বলছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদালিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমিন আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হয়েছে? তোমরা কেন সংগ্রাম করছো না, সাধনা করছো না, জিহাদ করছো না? যারা আত্মচিৎকার করে বলছে, হে আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, অথবা এই জনপদ থেকে আমাদেরকে উঠিয়ে নিয়ে যাও। আমরা এখানে বসে কিছুই করতে পারছি না, শুধু দোয়া করা ছাড়া। সেজন্য আমি প্রথমে পরামর্শ দেব যে আমরা সকলেই ফেসবুকে এবং ন্যাশনাল ইন্টারন্যাশনালি যার যে যোগাযোগ মাধ্যম রয়েছে, আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের লেখনীর মাধ্যমে, আমাদের বক্তব্যের মাধ্যমে, আমরা মিছিলের মাধ্যমে আমরা যেন সেই আওয়াজ তুলতে পারি। সেই জন্য দ্বিতীয় যে কথা, আমরা ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে অধিক উত্তম কথা কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহ থেকে আহ্বান করে? সেই কথাই আহ্বান করছি। আজকে যে গণসংযোগ, এই গণসংযোগে যেন আমরা বাংলাদেশ জামাত ইসলামী বিগত 16-17 বছর আমরা শুধু মামলা হামলা নিয়েই আমরা টিকে ছিলাম। আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন এই বাংলার জমিনে টিকে আছে, টিকে থাকবে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা সেই সংগ্রাম, সেই সাধনা চালিয়ে যাব। আল্লাহর কাছে সেই সাহায্য কামনা করি। আমি থেকে শুরু করে আমরা সকলেই যেন আমরা সহিভাবে আগামী দিনে যেন পথ চলতে পারি এবং সবাইকে আমরা যেন পরামর্শ দিয়ে সহযোগিতা করে আমরা যেন এগিয়ে যেতে পারি। আল্লাহর কাছে সাহায্য কামনা করি। আসসালামু আলাইকুম।